দেখ অক্সিডেশন নাম্বার এটা আমরা করেছি, অক্সিডেশন নাম্বারের কিছু এক্সেপশনস আছে, এরকম অনেক এক্সেপশনস আমাদের সাবজেক্টে আছে তোরা জানিস। তো এখানে আমি কয়েকটা এক্সেপশনসের কথা বলছি, যে এক্সেপশনসগুলো বেসিক্যালি তোর হচ্ছে কি স্কুলের সিলেবাস বা বোর্ডসের সিলেবাস, তোর হচ্ছে কি জয়েন্টের সিলেবাস বা নিটের সিলেবাসে দেওয়া হয়। তার আগে দেখ বলে দিই, সেটা হচ্ছে অক্সিজেনের আগের দিন আমরা পড়েছি বা আগের ক্লাসে পড়েছি যে নর্মাল যে অক্সিডেশন নাম্বার কত ছিল বল, 2 6। তাহলে 6 থেকে -8 করার পরে আমরা কত পেয়েছিলাম, -2। এখন এই অক্সিজেনের ভ্যারাইটি অফ অক্সিডেশনস নাম্বার, যখন অক্সিজেন পারঅক্সো লিংকেজ এরকম ভাবে থাকে, এই লিংকেজটার নাম হচ্ছে পারঅক্সো লিংকেজ, যেখান থেকে তোরা জানিস H2O নাম হয়ে যায় হাইড্রোজেন পারঅক্সাইড। তো এই পারঅক্সো লিংকেজে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা হয় -1। ওকে, আবার অক্সিজেন যেখানে সুপার অক্সাইড, অক্সিজেন যেখানে সুপার অক্সাইড সেখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা হয় -12। যেমন একটা एग्जांपल বলি, KO2 এর নাম হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড, এখানে দেখ অক্সিজেনের অক্সিডেশন নাম্বারটা কত হয়, -12। তো এরকমই কিছু এক্সেপশনস আছে, যেরকম সালফার যখন পার সালফো লিংকেজে থাকে, দিস ইজ পার সালফো লিংকেজ, ওকে, মানে পরপর সালফাইড থাকছে, তখন এর অক্সিডেশন নাম্বারটাকে আমরা 0 কাউন্ট করি। এগুলো একটু মাথায় রাখবো যে অক্সিজেন যখন পারঅক্সো লিংকেজে, অক্সিজেন যখন সুপার অক্সাইড ফর্মে তখন -1, সালফার যখন তোর পার সালফো লিংকেজে তখন সালফারের কত হবে, সেটা হচ্ছে তখন সালফারের কত হবে তোর হচ্ছে গিয়ে 0। কেমন, দেখ তাহলে যে এক্সেপশনস গুলো আমি অন্তত আজকে তোদেরকে বলবো, নাম্বার 1 ভেরি পপুলার ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো ক্লাসের জন্যই, সেটা হচ্ছে CrO5 এ ক্রোমিয়ামে। দেখ প্রথমে আমরা নরমাল প্রসেস করি, যেরকম আমি শিখিয়েছি। তাহলে ক্রোমিয়ামের কত হবে, x প্লাস কটা অক্সিজেন, 5টা, তাহলে 5 ইনটু -2 ইকুয়ালস টু কত হবে, 0। তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাবে, 10। তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার নট তো 10 হয়ে যাচ্ছে। আমরা অক্সিডেশন নাম্বার শেখার সময়তেই বলেছিলাম যে কোন এলিমেন্টের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার 8 হতে পারে, তাও শুধুমাত্র দুটো এলিমেন্ট দেখাতে পারে, কারা কারা বল, OS আর RU। এনিওয়ে তাহলে 10টা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল নয়, তার মানে আমার কিছু গন্ডগোল আছে। তাহলে সেই গন্ডগোলটা থেকে রিমুভ করার জন্য তোর হচ্ছে গিয়ে আমাকে এই CrO5 এর স্ট্রাকচার জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2 কিছু শর্ট ট্রিক্স আছে, একটু মনে রাখতে হবে, সব সময় যে কাজে লাগবে এমনটা নয়। সেটা হচ্ছে ধর তোকে MCQ তে, আমাদের MCQ তে যে CrO5 এ ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হবে। এখন দেখ তোর ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা বেরিয়ে গেছে, তোর হচ্ছে +10, তুই কি করবি, ক্রোমিয়ামের যেটা তখন যদি কেউ তার ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারটাকে রিচ করে যায়, তখন যেটা তার তোর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হয় সেটাই এখানে অ্যানসারটা হবে। মানে ক্রোমিয়ামের যখন ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হবে, +6, তো ক্রোমিয়ামের কত হবে, +6। দেখ স্ট্রাকচার দেখি, CrO5 CrO5 এরকম দেখতে, কেমন, CrO5 এই ধরনের স্ট্রাকচারকে বাটারফ্লাই লাইক স্ট্রাকচার বলে, দেখতে পাচ্ছিস কি সুন্দর বাটারফ্লাই এর মতন দেখতে, তাহলে বাটারফ্লাই লাইক স্ট্রাকচার। তাহলে এখানে দেখ এই যে অক্সিজেন গুলো রয়েছে, বন্ড ও বন্ড, বন্ড ও বন্ড, বন্ড ও বন্ড, বন্ড, এই বন্ডগুলো কিন্তু পারঅক্সো লিংকেজে আছে, তাহলে এদের অক্সিডেশন নাম্বার কত বলেছি, -1। আর এই অক্সিজেনটা কিন্তু নরমাল লিংকেজ আছে, তাহলে এর অক্সিডেশন নাম্বারটা কত, -2। তাহলে কত হবে বল, ক্রোমিয়ামের ধরছি x প্লাস 4টে পারঅক্সো লিংকেজ, একটা নরমাল লিংকেজ ইকুয়ালস টু 0। তাহলে ক্রোমিয়ামের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার বা এই কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হয়ে গেল, +6। বোঝা গেল। আর নেক্সট এক্সেপশন আছে, পরের এক্সেপশন বুঝে নিচ্ছি, এটা পরের এক্সেপশন আছে, সেটা হচ্ছে পরের যে এক্সেপশন আসছে আমরা, সেটা হচ্ছে তোর যেটা আমরা করব, এটাও একটা পপুলার একটা জিনিস, NH4NO3। কেমন, NH4NO3, NH4NO3, তাহলে কি হচ্ছে, দুটো N এর তলায় দাগ, এই দুটো N এর তলায় দাগ মানে কি, দুটো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বারটাকে তোকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে, দুটো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বারটাকে ক্যালকুলেট করতে হবে। ভালো করে দেখ, এই কম্পাউন্ডের ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা কি করে করব, এই NH4NO3 টাকে দুটো ভাগে ভাঙবো, কি করব, তাহলে দুটো ভাগে ভাঙলে কি হয় বল, NH4 প্লাস আর কি বল, NO3 মাইনাস, NH4 প্লাস আর কি বল, NO3 মাইনাস। কেমন, তাহলে এই একটা সেপারেট N হয়ে গেল, এই একটা সেপারেট N হয়ে গেল। এখন দেখ এই Nটা যখন আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, তাহলে কি লিখবো বল, অন্যটা প্রথমে কি ধরবো, x,
প্লাস কটা হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, তাহলে 4 ইনটু হাইড্রোজেন কত প্লাস 1। ও এক্ষেত্রে আরেকটা কথা মনে করাই যে হাইড্রোজেন কিন্তু আমরা পড়েছিলাম গ্রুপ 1 এও থাকতে পারে যখন তার কি করে হাইড্রোজেন H প্লাস, আবার গ্রুপ 17 এও থাকতে পারে তখন কি করে H মাইনাস। তাহলে হাইড্রোজেনের কখন প্লাস কখন মাইনাস হবে, হাইড্রোজেন যখন নন মেটালের সঙ্গে থাকবে তখন হাইড্রোজেনের প্লাস, হাইড্রোজেন যখন মেটালের সঙ্গে থাকবে ধরে নে CaH2 ক্যালসিয়াম হাইড্রাইড মেটালের সঙ্গে আছে তখন কিন্তু হাইড্রোজেন মাইনাস। মনে রাখবো হাইড্রোজেন যখন নন মেটালের সঙ্গে থাকছে তখন প্লাস, হাইড্রোজেন যখন মেটালের সঙ্গে থাকছে তখন মাইনাস। তাহলে কি হবে বল x প্লাস কটা হাইড্রোজেন 4টে, তাহলে 4 ইনটু প্লাস 1 ইকুয়ালস টু কত লিখবো প্লাস 1, তাহলে x ইকুয়ালস টু কত হবে প্লাস 1 মাইনাস 4 কত হবে বল মাইনাস 3। একই রকম ভাবে আচ্ছা এখানে তো আমি বলেছিলাম যে টোটাল অক্সিডেশন নাম্বার 0 হয়, এখানে তো 0 লিখলাম, এখানে হঠাৎ করে প্লাস লিখতে গেলাম কেন, বিকজ এর মাথায় দেখ একটা চার্জ ক্যারি করছে, এটা কত প্লাস 1, তাই জন্য কত লিখেছি প্লাস 1। একই রকম ভাবে দেখ যখন আমরা NO3 মাইনাস একটা বের করব এই এনটাকে আমরা কত ধরছি বল y প্লাস কটা অক্সিজেন 3টে অক্সিজেন, তাহলে 3টে অক্সিজেন থাকলে কি লিখবো বল 3 ইনটু অক্সিজেনের কমন অক্সিডেশন স্টেট কত -2 ইকুয়ালস টু কত লিখবো -1, কেন মাথায় কত রয়েছে -1, তাহলে y ইকুয়ালস টু কত লিখবো +5। হলো আরো একটা এক্সেপশন, তিনটে এক্সেপশন দেখাচ্ছি, আরো একটা এক্সেপশন যেগুলো মোস্টলি কমন এক্সেপশন মোস্টলি পরীক্ষায় আসে সেগুলোকেই দেখাচ্ছি। দেখ এই আরেকটা এক্সেপশন রয়েছে যে এক্সেপশনটাকে তোদেরকে আমরা দেখাচ্ছি। দেখ পরের যে এক্সেপশন তার নাম হচ্ছে খুব কমন, সেটা হচ্ছে পরের যে এক্সেপশন সেটা হচ্ছে CaOClCl। বলবি এটার নাম কি, নামটা আমাকে কমেন্টে জানাস। আচ্ছা আমাকে তো আমি বলে দিচ্ছি, পরের বার থেকে তোরা জানাবি। এর নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার। ওকে, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার, ভালো করে শুনুন। তাহলে এখানে দুটো ক্লোরিন আছে, ক্লোরিন 1 এন্ড ক্লোরিন 2, দুটো ক্লোরিন আছে, ক্লোরিন 1 এন্ড ক্লোরিন 2, তাহলে এর নাম বলেছিলাম ব্লিচিং পাউডার বা তোর হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। তাহলে দুটো ক্লোরিন আছে, ক্লোরিন 1 এন্ড ক্লোরিন 2, তোকে এই দুটোরই অক্সিডেশন নাম্বার বার করতে হবে। আমরা ফার্স্টলি 1 নম্বর ক্লোরিনের জন্য করছি, প্রথমে কি করছি 1 নম্বর ক্লোরিন, ভালো করে দেখবো। তাহলে 1 নম্বর ক্লোরিনটাকে আমরা কত ধরছি বল x প্লাস কি আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম তোরা জানিস গ্রুপ 2 এলিমেন্ট, একবার মনে করিয়ে দিই ক্যালসিয়াম, এটা বুঝে দিচ্ছি, একবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ক্যালসিয়াম Ca20, তাহলে কি হবে 2882, তাহলে আউটার মোস্ট সেলে কটা রয়েছে দুটো, তাহলে কমন অক্সিডেশন নাম্বার কত +2, তাহলে ক্যালসিয়াম কত +2 প্লাস OCl, মনে কর ওই যে চার্জ গুলো লিখেছিলাম ওই OCl এর মাথায় কত ছিল -1, তাহলে কত হবে -1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কত হবে -1। তার মানে 1 নম্বর ক্লোরিনটার অক্সিডেশন নাম্বারটা কত হলো -1। চলে আসো 2 নম্বর ক্লোরিনটার জন্য, তাহলে এটা টোটালটা কার সাথে আছে বল OCl, OCl এর ইনসেপ্ট চার্জ কত হচ্ছে -1, তাহলে এটাকে আমরা কত ধরে নিব বল y ধরি, তাহলে অক্সিজেন কত -2 প্লাস y ইকুয়ালস টু কত বল -1, তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে +1। কেমন, তাহলে এই দুটো ক্লোরিনের রেসপেক্টিভেল তোর অক্সিডেশন নাম্বার একটা -1 আর একটা কত হচ্ছে +1। কেমন, আরো বেশ কিছু এক্সেপশনস রয়েছে, কিন্তু আপাতত আমি তোদেরকে তিনটে শেখালাম। পরের ভিডিওতে আমরা দেখব কি করে অক্সিডেশন নাম্বার মেথডের সাহায্যে ইজিলি ব্যালেন্স করা যায়। কেমন, ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাক আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিস।